হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যা থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো রেডি হয়ে গেছি, একটা চাদর গায়ে দিয়ে রঙ্গনকে নিয়ে একটু বেরোবো, তুলতে যাব ভুরুটা। খুব বাজে হয়ে গেছে। তো পাড়ার মধ্যেই আছে একটা দিদি, তো সেখানে থেকে একটু ভুরুটা তুলে এলাম। এই যে মুখটা দেখতেই পাচ্ছ, আর এই যে রঙ্গন আমার হাতে এঁকেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। কি করি চলো তোমাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করব। তো পরের দিনের মানে শনিবারের কি রান্না করব সেগুলো ভাবলাম, যা আছে ঘরে একটু কুটে রাখি, তাহলে রান্না করতে সুবিধা হবে। তো ওই পালং শাকের ডাঁটিগুলো ছিল, তো একটু কয়েকটা পাতা মাতাও ছিল, আর কটা সিম মূলো এইসব ছিল। পরের দিন একটু বেগুন টেগুন নিয়ে একটা চচ্চড়ি মতো করবো, ওই জন্য সব কুটে গুছিয়ে রেখে দিলাম। তো আজকে রাতে করব রুটি, তো আটাটা মেখে নেব। আর রুটির সাথে খাবো হচ্ছে বাঁধাকপিটা ওবেলার আছে, দিদিভাই দিয়েছিল, তো সেই বাঁধাকপি দিয়েই খাবার, তরকারি করতে হবে না। আর রঙ্গন যেহেতু ভাত খাবে, ওই জন্য আমরা অল্প করেই আমি আটাটা মাখলাম। আমি আর রঙ্গনের বাবা খাবো। তো রুটিটা ভেজে নিই, তারপরে আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা আবার কাল সকাল থেকে শুরু করব। তো এই রুটিটা ভেজে নিচ্ছি। বেশি রুটি করিনি, চারটে 8টা রুটি করেছি। এই যে বন্ধুরা, রুটিটা ভাজা হয়ে গিয়েছে। তো চলে এসেছি পরের দিন সকাল, শনিবার সকাল। এখন রঙ্গনের বাবাকে খেতে দিয়েছি, করে নিয়েছি আজকে সকালে ডালিয়া। এর মধ্যে সমস্ত সবজি দিয়ে করেছি, ঘরে যা যা ছিল সেই সমস্ত সবজি দিয়ে করেছি। ওকে খেতে দিয়ে দিয়েছি ওর বাবাকে, তারপরে আমি আর রঙ্গনও খেয়ে নেব। তো আজকের দিনটা কিভাবে কাটায় একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই সকালে রান্নাঘরে চলে এসে করে মানে বসিয়ে দিচ্ছি চাটনি। 5 ফোড়ন দেবো, টমেটোগুলো ছেড়ে দেবো, অল্প করে চাটনি করছি। তো চাটনিটা করে নিই, তারপরে কালকে আগের দিন তোমাদের দেখিয়েছি আমি চচ্চড়ি কুটে রেখেছি, সেই চচ্চড়িটা করব। আর করব ডিম পোস্ত। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগুক না লাগুক, একটা লাইক করে দিও প্লিজ। তো দেখতে থাকো, যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, একটু নুন দিয়ে এই ভাজা মানে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তেলের মধ্যে, তো দেখলাম সাথে সাথেই সেদ্ধ হয়ে গেল। তো হালকা একটু জল দেব, আর যে কাজু মানে খেজুরগুলো ভিজিয়ে রেখেছি, সেই খেজুরটা দিয়ে মিষ্টিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবে। যে আমার চাটনিটা হয়ে গেছে, তো চাটনিটা এখন নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, যে আমার চাটনিটা কেমন রান্না করলাম, তোমরা কিভাবে করো। তো এবার চচ্চড়িটা করে নেব। তো যেহেতু পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা, ওই জন্য বলতে পারছি, আমার চচ্চড়িটা খেতে এত ভালো হয়েছিল, ভীষণ ভালো লেগেছে। তো সর্ষে বাটা দিয়ে করব, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। সব বেটে মশলা গুছিয়েই রেখেছি, রান্না করতে আর সময় লাগবে না। সবজিগুলো ভেজে একটু নাড়াচাড়া করে আর ডাঁটাগুলোও দিয়ে দেবো, দিয়ে একবারে একটু মানে তেলে নাড়ব। আর এর মধ্যে সব কিছুই দিয়েছি, পরে খাওয়ার সময় মনে পড়লো, মা আমি তো আলু দিইনি, আলু ছাড়াই করে ফেলেছি। যাই হোক, মানে কারোরই কেউই বুঝতে পারেনি, কারণ মূলোগুলো এত সুন্দর ছিল, পুরো আলুর মতো আর কি, বড় বড় সেই মোটা মোটা সাদা সাদা, আর খুব ভালো সেদ্ধ হচ্ছে, খুব নরম। তো যাই হোক, চচ্চড়িটা করে নিই। এর মধ্যে সর্ষে বাটা দিয়ে চচ্চড়িটা করব, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা। তো তোমরা এইভাবে একদিন করে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করি। তো ভিডিও আমি খুব ছোটোই রাখছি বন্ধুরা, ভিডিওটা আমি একদম বেশি বড় করছি না। তো তোমরা কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটাই দেখো, কারণ আমার ওয়াচ টাইমটা একদমই উঠছে না। তো বুঝতে পারছি কেউ ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যায়, কয়েকজন দেখে। তো যাই হোক, এই যে মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, হালকা একটু জল দিয়ে ঢেকে দেবো এবার। তো এই যে জল দিয়ে দিলাম। আর এই যে রঙ্গন গেম খেলছিল, দুষ্টুমি করছিল বলে আমি আবার ওকে একটু বকলাম। ওর সাথে সাথে ও দেখাচ্ছে ফোনে যে আমি কি খেলছি মা। তো দুষ্টুমি করছে বলে আমি বললাম, তুই এসব করিস না, তুই এমনি খেলাধুলা কর, মোবাইল দেখিস না। এই যে দেখাচ্ছে আমাকে, মা এই দেখো মা আমি এইটা খেলছি।
তো ক্যামেরাটা যাই হোক কোনো কারণে একটু কালো হয়ে গেছিলো, ছবিটা ভালো দেখা যাচ্ছিল না। তারপরে আবার রান্নাঘরে এসে চচ্চড়িটা নামিয়ে নিচ্ছে। তো শুকিয়ে এসেছে, আর একটু ঝোলটা শুকালেই মরে গেলেই নামিয়ে দেবো। এর মধ্যে একটুখানি বড়ি পড়লে খেতে ভীষণ ভালো হতো। যাই হোক, যা ঘরে ছিল তাই দিয়েই করেছি। তো আমার চচ্চড়িটা হয়ে গেল বন্ধুরা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই যে নামিয়ে নিয়েছি। এবার ডিম পোস্তটা করে চলে যাবো স্নানে। আর কটা রঙ্গনের জামা কাপড় বার করেছি, ওই কটা ধুয়ে নেব। এই যে ডিম পোস্তটা করে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই আমার পাশে থেকো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কেউ স্কিপ করে যেও না। তো প্রথমেই বলি, এই ডিমগুলো হচ্ছে ফুলিয়ার ডিম। কুসুমগুলো বেশ লাল লাল হয়। আর পোলট্রির ডিম তো খাওয়াই হয়, আর হাঁসের ডিম রোজ রোজ খাই না, মাঝের মধ্যে খাচ্ছি। আর এগুলো হচ্ছে ফুলিয়ার ডিম। এই ডিমগুলোও খেতে খুব স্বাদ। যদি তোমরা তোমাদের পাড়ার দোকান থেকে পেয়ে থাকো, কিনে খেয়ে দেখতে পারো, খুব ভালো। চলে এসেছি স্নান করে ছাদে। এবার জামা কাপড়গুলো মেলে নেব। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ওয়েদার তো ভীষণ বাজে, একটু রোদ ওঠেনি, আর পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে, আর একটু একটু বৃষ্টিও পড়ছিল গুড়ি গুড়ি করে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো।